আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন রেসিপিতে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের সাথে খুবই সুন্দর একটি পিঠার রেসিপি দেখাচ্ছি, সেটি হচ্ছে ঝিনুক পিঠা। আমার এই ঝিনুক পিঠায় কিন্তু মুক্তাও রয়েছে, দেখুন খুব সুন্দরভাবে মুক্তাটি দেখা যাচ্ছে। শীতের মৌসুম তো চলেই এসেছে, তাই এই শীতের মৌসুমে সুন্দর সুন্দর সহজ পিঠা বানিয়ে প্রিয়জনকে খুশি করতে পারেন খুবই সহজে। তো চলুন ঝিনুক পিঠাগুলো কিভাবে বানিয়েছি তা দেখে নেই। পিঠা বানানোর জন্য ডো তৈরি করব, তার জন্য প্যানে নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ পানি, তার মধ্যে লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ, আর চিনি দিয়ে দিচ্ছি 2 চা চামচ। পিঠাগুলো থেকে সুন্দর একটি ঘ্রাণ আসার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। ঘিটা দিয়ে এখন ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি এবং বলক আসার জন্য অপেক্ষা করছি। কিছুক্ষণ পর বলক চলে এসেছে, এখন চুলার আগুনটাকে মিডিয়াম করে দিচ্ছি। আর এখানে নিয়ে নিয়েছি 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়ো। এখন সবগুলো চালের গুঁড়ো আমি দিয়ে একটি সফট ডো তৈরি করে নিচ্ছি। রুটির আটা আমরা যেভাবে তৈরি করি ঠিক সেভাবেই এই আটাটি তৈরি করে নিতে হবে। আমার আটা তৈরি করা হয়ে গিয়েছে, এখন আমি এটিকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। আটাটি ঠান্ডা হতে হতে এখানে আমি একটি পুর রেডি করে নিচ্ছি। তার জন্য একটি প্যানে 1 কাপ পরিমাণ নারকেল কোড়ানো নিয়ে নিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ চিনি এবং 1 টেবিল চামচ গুঁড়া দুধ ও সুন্দর একটি ঘ্রাণের জন্য 2টো এলাচ দিয়ে দিচ্ছি। এখন চুলার আগুন মিডিয়াম করে আমি নারকেলের পুরটা তৈরি করে নিচ্ছি। আমি এক্সট্রা আর কোনো পানি দিচ্ছি না, যেহেতু চিনি দিয়েছি চিনি থেকে পানি বের হবে, তাই আর পানি দিচ্ছি না। নাড়তে নাড়তে এই যে দেখুন খুব সফট একটি পুর রেডি হয়ে গিয়েছে, এখন এটিকে নামিয়ে নিব। তার আগে একটি কথা বলে দিচ্ছি, আমি এখানে 2 টেবিল চামচ গুড় দিয়েছি, খেজুরের গুড়। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। এখন আগে থেকে তৈরি করে রাখা পিঠার ডোর মধ্যে সামান্য পরিমাণ ইয়েলো ফুড কালার দিয়ে দিচ্ছি এবং ভালোভাবে এই ডোটিকে মথে নিচ্ছি। এদিকে নারকেলের পুরগুলো মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি গোল গোল শেপ দিয়ে মুক্তা তৈরি করে নিচ্ছি, মানে ঝিনুকের ভিতরের মুক্তা তৈরি করে নিচ্ছি। ঝিনুক পিঠার ভেতরের মুক্তা দেওয়ার জন্য এভাবে ছোট ছোট বল তৈরি করে নিচ্ছি। এই তো আমার সবগুলো বল তৈরি হয়ে গিয়েছে, এগুলোকে একটি সাইডে রেখে দিচ্ছি। এখন ঝিনুক পিঠা বানানোর জন্য এখন বড় বড় 3টি লেচি কেটে নিচ্ছি। রুটিগুলো একটু মোটা মোটা হবে, তাই বড় বড় লেচি কেটে নিচ্ছি। 3টি লেচি থেকে একটি লেচি নিয়ে এখন একটি রুটি বেলে নিচ্ছি। রুটিটা অবশ্যই মোটা করে বেলতে হবে, পাতলা করা যাবে না। আমি মোটা করে একটি রুটি বেলে নিচ্ছি, দেখুন ঠিক এরকম মোটা করে বেলতে হবে। এখন ঠিক এরকম একটি কুকি কাটার দিয়ে আমি ছোট ছোট রুটি কেটে নিচ্ছি। আপনাদের কাছে কুকি কাটার না থাকলে পানির গ্লাস দিয়েও এভাবে কেটে নিতে পারেন। তো এখন আমি ঝিনুক পিঠাগুলো বানিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন আমি পিঠাগুলোকে কিভাবে বানাচ্ছি। এভাবে একটি সাইড থেকে টেনে এনে অপর সাইডে লাগিয়ে দিবেন, তারপর এর উল্টো পিঠে ঠিক এভাবে একটু চাপ দিয়ে নেবেন। এখন ঠিক মাঝখানে আমি দিয়ে দিচ্ছি নারকেলের পুর। যে পুরটাকে আমি বল আকারে শেপ তৈরি করে নিয়েছি, সেই বলটা আমি এখানে দিয়ে দিচ্ছি, মানে যে মুক্তাটা আমি তৈরি করেছি সেই মুক্তাটাই আমি এখানে দিয়ে দিয়েছি। এখন এভাবে চেপে চেপে সাইডগুলো লাগিয়ে দিচ্ছি। সাইডগুলো ভালোভাবে লাগানোর পর এখন এখানে একটি নতুন চিরুনি নিয়েছি, এই চিরুনিটা দিয়ে এখন এভাবে আমি ডিজাইন করে নিচ্ছি, যেন আমার ঝিনুক পিঠাটা দেখতে আরও আকর্ষণীয় দেখায়। তাই আমি চিরুনি দিয়ে এই ডিজাইনটা করে নিয়েছি। আমি বোঝার সুবিধার্থে আরও একটি পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। পিঠাগুলো বানানো কিন্তু খুবই সহজ, একটু যদি খেয়াল করেন তাহলে খুব সহজেই পেরে যাবেন। আমি খুব সহজেই পিঠাগুলো বানানো দেখিয়ে দিচ্ছি। তো এই তো আমার সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে, দেখুন প্রত্যেকটি পিঠাকে কতটা সুন্দর দেখাচ্ছে। এখন আমি এগুলোকে ভাপে দিয়ে নিব, তার জন্য একটি পাতিলে পর্যাপ্ত পরিমাণ পানি চুলায় বসিয়ে দিয়েছি। এখন একটি
এইরকম স্টেইনারে পিঠাগুলো আমি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 15 মিনিটের জন্য। 15 মিনিট পর পিঠাগুলো হয়ে গিয়েছে, আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি এবং চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন পিঠাগুলোকে আমি ঠান্ডা করে পরিবেশন করে নিচ্ছি। এই যে দেখুন, পিঠাগুলোকে ভাপ দেওয়ার পর আরও বেশি সুন্দর দেখাচ্ছে। পিঠাগুলো কিন্তু খুবই নরম তুলতুলে হয়েছে। এই যে দেখুন, প্রত্যেকটি পিঠাকে খুবই সুন্দর দেখাচ্ছে। এই পিঠাগুলো বানিয়ে কিন্তু আপনারা বিয়ে শাদীর গায়ে হলুদের অনুষ্ঠানেও রাখতে পারেন, দেখতে কিন্তু খুব সুন্দর দেখাবে। প্রিয় ভিউয়ার্স, আমার আজকের এই মুক্তায় ভরা ঝিনুক পিঠাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং লাইক শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।